This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি আমাদের আইনজীবী সাংসদ মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টা সুপ্রিম কোর্টে কথা দিয়েছেন এবং পুরোটাই মানে এসএসসি থ্রু আমাদের আইনজীবী বিষয়টা ডিল করছে। এর তারপর রাজনৈতিক তার কি ইমপ্লিকেশন হবে সে বিরোধী দলনেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনবো। একটা প্রশ্ন হচ্ছে, আগে লিস্ট বেরোলে কি আর একটু সহজ হতো, বিশেষ করে এই যে 26,000-এর চাকরি যাওয়া? আগে কি হলে কি হতো আমাদের এটা বিষয় নয়। আগে তো এরমভাবে তো অনুমান বা জল্পনার ভিত্তিতে কাজ হয় না। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। আচ্ছা, অযোগ্যদের যাই যোগ্যদের মধ্যে এই বিষয়ে আর কথা বলবো না। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে 28 তারিখ তৃণমূল ছাত্র পরিষদের যে অনুষ্ঠান ছিল এবং তাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে যে ভূমিকা এবং শেষে গিয়ে শান্তাবাবু দেবী বললেন যে নৈতিকতার জয় হয়েছে, আপনি কিছু মানে কিসের নৈতিকতা? নৈতিকতা কোনটা? এই যে পরীক্ষা গ্রহণ, মানে পরীক্ষা যে হলো, পরীক্ষা গ্রহণ না মুখ্যমন্ত্রীকে শান্তা দত্তের জয় হিসেবে দেখা হচ্ছে না? পরীক্ষা গ্রহণ মানে পরীক্ষা না নেওয়ার কথা উঠছে কোথায়? কে মানে কোথায় জানা গেল যে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন? এই যে এতদিন ধরে মিডিয়া একটা কথা খাইয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, এই মিথ্যাচারটা আর কতদিন চলবে? মুখ্যমন্ত্রী যদি অনুরোধ করে থাকেন তাহলে একটা মেল থাকবে, মুখ্যমন্ত্রী অফিস থেকে মেল থাকবে, একটা হোয়াটসঅ্যাপ থাকবে, একটা চিঠি থাকবে। আমাদের দপ্তর থেকে কোনো একটা মেল বা চিঠি বা কোনো একটা মুখ্যমন্ত্রী শুনুন, সত্য হচ্ছে মুখ্যমন্ত্রী কোনো অনুরোধই করেনি। এটা বিভ্রান্তিকরভাবে ওই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কেয়ারটেকার এবং রাজ্যপাল মনোনীত চ্যান্সেলর মনোনীত উপাচার্য এটা খাইয়ে দিয়েছেন। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তারা দপ্তরকে একটা অনুরোধ করেছিল 28 তারিখ একটা পরীক্ষা যদি পিছনে হয়। জেনে রাখুন, কলকাতা নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ে সেদিন পরীক্ষা ছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে অনুরোধ রেখেছে, কোনো বিশ্ববিদ্যালয়ে অনুরোধ রাখেনি। কিন্তু কেউ ঝাঁপিয়ে পড়ে এই মিডিয়ার কাছে গিয়ে আমাকে হিরো করো গো, আমি মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করেছি গো, তার অনুরোধ রাখিনি গো, আমাকে আরও তুলে ধরো গো, এই ধরনের কেউ বাগাড়ম্বর কেউ করেনি। মিথ্যা কথার একটা সীমা আছে। মিথ্যা কথাটা কোথায় আর কোথায় মিথ্যা কথা? মিথ্যা কথা হচ্ছে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট নাকি একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় কেয়ারটেকার ভিসিকে ইন্টারভিউতে ডাকেননি, বাকি সব ইউনিভার্সিটি থেকে রেখেছেন। জেনে রাখুন, আচার্য নিয়োজিত অধিকাংশ উপাচার্য সুপ্রিম কোর্টের চোখে আচার্য হিসেবে হওয়ারই যোগ্য নন। এটা আমরা আরও বুঝতে পারবো যখন মাননীয় সুপ্রিম কোর্ট খুব শিগগির, এটা প্রক্রিয়া চলছে, আর আচার্য নির্বাচিত কতজন উপাচার্য মূল তালিকায় ঠাঁই পান সেটা থেকে বোঝা যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কেন, অনেক বিশ্ববিদ্যালয় উপাচার্য, আচার্য নিয়োজিত উপাচার্য সুপ্রিম কোর্টের কাছে যোগ্য বলে বিবেচিত হননি। তো আমাকে একমাত্র ডাকা হয়নি সুপ্রিম কোর্টে হারার পরেও। এই যে একটা মিথ্যাচার চালিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। আমি আপনাদের সঙ্গে প্রিন্সিপালি একমত যে উচ্চশিক্ষা দপ্তর বা সরকারের দিকে তাকিয়ে যে কর্তাভজা যদি কেউ হয় তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমনি আচার্য দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি যদি কেউ হয় সেইটাও কোনো স্বশাসন নয়, দুটোই খারাপ। উচ্চশিক্ষা দপ্তরের দিকে তাকিয়ে যদি কোনো উপাচার্য করেন সেটা যেমন শিক্ষার পক্ষে খারাপ, আচার্য দাঁড়ে বাঁধা টুনটুনি বা ময়নাও তিনিও যদি বিশ্ববিদ্যালয়কে মানে যাওয়ার আগে যদি কিছু ঘোটালা করে কিছু পাবলিসিটি নেওয়ার চেষ্টা করেন সেটাও খারাপ।